আমার বেহেশতের মধ্যে আপনি দিবেন। ওই সময় কিয়ামতের দিন আদমের নাফরমানি উপরে জিবরাইল সমাধিয়ে নজর আসলা ও গোটা কিয়ামতের দিন নাফরমানি তাকিয়া মরিয়মের স্বামী আর আদম ঈসা রুহুল্লাহ বাপরে আল্লাহ সৃষ্টি হইয়া তিনজন একসঙ্গে বেহেশত দিবা। সুবহানাল্লাহ। বুঝবাইরা আল্লাহ বিনা খানা নাফরমানি তো আসমান যাবো আর আমার কিয়ামত হইলে আমার সৃষ্টি হইতে আবার একজন ঈসা নবীর বাপ, ঈসা নবীর বাপ বানানি ও আদম রে বানাইছেন আল্লাহ মাটি দিয়া বানানির পর আল্লাহর কাছে উঠিয়া কইলা আদম বানাই দিয়েছে, কিন্তু আদম তাকে আরেকজন দরকার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বেহেশতের মধ্যে যে রাখলা কুঞ্জরা বলে আসমানের উপরে সুন্দর করিয়া জন্নতের মধ্যে আদম রাখলা কইলা আদম কখনো তুমি বেহেশত দিবাই নিবে না, একটা গাছ আছে সেই গাছের তুমি বিলকুল কিনারাও নিবে না। আদম সৃষ্টি করার 40 দিন পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা। মা হাওয়া সৃষ্টি করিয়া আদমের সামনে যখন আল্লাহ মহিলার মতো সুন্দর করে সাজাইলা 62টা জওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমের সামনে আল্লাহ সুবহানাল্লাহ 62টা জওরাত। দেখো কা এল্লাহি মাহমুদুর শাসন কোন কন্যা দেখাইতে সাজাইয়া দেখাইতে বলা হয়। সাজানি বলতে এটা টরাটো কিনা মুখ যদি সুন্দর করে তোলা করলে ভালো কিছু আলাদা হইল ইরা টকিরা জওরাত লাগাইতে জওরাত লাগাইতে পারবা 62টা জওরাত লাগাইয়া মা হাওয়ার আদমের সামনে যেমনে 40 দিন পরে জন্ম হইল মা হাওয়া দেখে আদম চমৎকার কইলা আল্লাহ এই দেখে বলে এই নিলে একজন আদম আমি আল্লাহ সৃষ্টি করছি তোমার হাড়িটা কি আমি আল্লাহ সেই মহিলা আমি বানাইছি নাম হলো হাওয়া বলে আল্লাহ কেন বানাইছে বলে তোমার নাকি বানাইছি বলে আচ্ছা ঠিক আছে আমার কোনো সুন্দর নাই আপনি সারা সুন্দর দিলাইছেন আপনি হাওয়ারে আমার ফেলে নাই চাপ না তাম কোনো সুন্দর নাই যে রাতুলা কিছু নাই আলু সালু চুড়ি চাড়ি সরালে কিছু না হাওয়ারে সারা দিলেই গেল পাথর গাড়া খাবার দেখুন কিয়ামতের দিন জান্নাতের বেহেশত খাবার তারপর মহিলা হলো পাথর গাড়া কথা দুনিয়া নাই চাইছে রে আল্লাহ দিয়া দেন দুনিয়া কিছু মানে বুয়া হলো বলা পাথর গাড়া খাবার তারপর জান্নাতের আগরই বলে বাসে পাথর গাড়া সুন্দর সুন্দর পাথর গাড়া এর কারণে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর লাগছে জওরাত দেখে অত জওরাত দিছেন 62টা কিনা বলে না 62টা জওরাত দিয়া আদমের সামনে হাজির সুন্দর ইয়া আল্লাহ মানে আদমের সুন্দর লাগতে দিলে তাই কইলা আমার কিচ্ছু নেই খালি সারা সুন্দর হওয়া দিলে আল্লাহ বলে আচ্ছা তোমারে দিয়া আদম বেহেশতের মধ্যে ঘুমাইনির পরে পরের দিন আফতার ঘুম থেকে উঠিয়া যখন হযরত আদমের মুখ দাঁড়িয়ে দিয়েছে তাই বাবা হই গেলাম তাই বাবা নাম জানেন না বলে আল্লাহ আমার মুখ ওইটা কিতাব দিছে আপনি হক্কা বলে এগুলা তোমার সুন্দর দিলাম বলে সুন্দর দিছনি জান্নাতের মধ্যে যে গ্লাস পাইলা সওয়াল করে যেমনে দেখছো আগে আসলে আমরা হবে মন হইতে লাগে অন্যরকম যেমনে গাড়ি দেখছো দেখে কইলা আল্লাহ আর কোন সুন্দর বাক্য নাই আমার সুন্দর হই গেছে যে মুখের মধ্যে আপনি দাড়ি উঠাইয়া দিলেন সুবহানাল্লাহ আল্লাহ কি পুরুষের মুখের সৌন্দর্য হইল মুখের দাড়ি দ্বারা দাড়ি রাখি নাই দেশাই বস্তর মানুষ হয়ে যায় আল্লাহ কি দাড়ি দিয়া পুরুষের সৌন্দর্য মহিলাদের সৌন্দর্য হইল গেছে ওরা আদম রে আল্লাহ বানাইলা সাই জিনিস দিয়া এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে হাওয়া চার নম্বরে হাওয়া মাটি পানি আগুন হাওয়া চারটা জিনিস দিয়া আদম বানাইলা সেই আদম হাওয়ার ঘর থেকে আল্লাহ জমিনের মধ্যে আরেকটা সিস্টেমে আবার জমিনের সন্তান দেওয়া আল্লাহ এখন আদম তো মাটি আর মা হাওয়া হইলা হাড্ডি আদম হইলা মাটি থেকে সৃষ্টি আর ও আদমের মাটি থেকে মূল সৃষ্টি মাটি হাওয়া হইলা হাড্ডি আর হাড্ডি থেকে সৃষ্টি যেমন আদম হাওয়া দুইজন থেকে আল্লাহ আর নতুন সিস্টেমে দুনিয়ার জমিন আবার সৃষ্টি আরম্ভ করলো কিন্তু আমরা মূল সৃষ্টি হইলা মাটি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ আবার কথা কোরআনের জায়গা ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন তুমি যেন বিশ্বাস রাখিও ইয়াকিন রাখিও আমি
আল্লাহ তোমার সৃষ্টি করছি মূল তোমার সৃষ্টি লিখে মাটি আমরা মূল সৃষ্টি আদম না নি আদম ভক্ত কিন্তু সিলসিলা আরম্ভ হয়েছে আদম আল্লাহ কইরা মাটি তোমার মূল সৃষ্টি পরে কিন্তু বদলাইছে কিনা বদলাইলা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন আমি আল্লাহর কাছে ওই আদমটাকে আর একটা নুতফা বানাইলাম আদমটাকে নুতফা বানাইলাম মানে পুরুষের বীর্য যেটা আছে আর মহিলাদের অবাক যেটা আছে এই দুইটা মিশ্রিত করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর একটা সিস্টেমে তোমাদের আবার বানাইলাম দেখিলাম এখন দেখো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের যেটা এটা তাকে আল্লাহ তাকে হাড্ডি বানায় আর মহিলাদের অবাক তাকে সন্তানাদির বংশরে আল্লাহ বানায় আবার আল্লাহ ঘোষণা করেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা আযামান ফাকাসাওনাল আযামা লাহমা আমি আল্লাহর কাছে সেই নুতফা যেটা আছে পুরুষের সেই নুতফাটারে আমি সময় সময় ক্রমান্বয়ে পরিবর্তন করিয়া থাকি প্রথমে এটাকে 40 দিন পরিবর্তন করিলে খুন দ্বারা রক্ত দ্বারা এরপরে আরো 40 দিন হওয়ার সাথে সাথে আমি মাংস দ্বারা পরিবর্তন করি নাই লাগি প্রথম 40 দিনের ভিতরে আল্লাহর কাছে খুন দ্বারা পরিবর্তন করো এটা আবার খুনে পরিণত হইল রক্ত দ্বারা আলাকা মানে হইল রক্ত আর মুদগা মানে হইল মাংস 40 দিন মাংস তারপরে আল্লাহর কাছে হাড্ডি যেটা হাড্ডির মাংস দিয়ে করিয়া আমি মানুষের একটা আকার মহিলার পেটের মধ্যে বানাইলাই 43 এক মাস 20 দিন 4 মাসের ভিতরে পুরাপুরি মানুষের সুরত আমি আল্লাহর কাছে মায়ের পেটে দান করিলাই সুবহানাল্লাহ কত সুন্দর সিস্টেমে আল্লাহ একবারে সৃষ্টি করছেন আমারে কত সুন্দর প্রথম 40 দুই নম্বর 40 43 120 দিন হইতে 4 মাস পর হয়ে আবার রূপ দেওয়া হয়েছে না মার পেট মা বোনা বলে জিজ্ঞাসা করলে বুঝতে পারবা 4 মাস ওর 3.5 বছর গর্ভবতী মহিলা পেটের সন্তান আছে তাই গর্ভধারিণী মহিলা কইতে পারতা না সন্তান আছে কিন্তু লড়ে না আবার ওরা ছড়া নাই আবার জানতে হয়েছে না প্রথমে রক্ত বাদে হইল মাংসর সাহা মাংসর টুকরা এরপরে আবার মা হাড্ডি দিয়া মানুষের টাকচার বানাইয়া মাংস দিয়ে আল্লাহ গুড়িয়া রাখি দিলা আর 43 120 দিন হওয়ার পরে ও আল্লাহ চিন্তার আল্লাহ রুহটা দিতা রুহটা ওই দেব ওই তো জানটা ওই দেব ওই একজন ফেরেশতার আল্লাহ ফাটাইয়া দেন যাও ও আমার ফেরেশতা হল দুনিয়ার জমিনে অমুক মহিলা গর্ভধারণ করছিল মহিলা সন্তান বাইরা তাদের বড় আশা সন্তানের মালিক হইতে যাও যে দেখিয়াও সাঙ্গিয়া এই মহিলারে ছেলে দিতাম না মেয়ে দিতাম আমার খবর রাখতে নিয়া বিশেষ করে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করে লইয়া তোমার একজন ফেরেশতা যাইবা দুনিয়ার জমিনের মধ্যে আসবা এই সময় স্বামী স্ত্রী যে দুইজন আছে তাদের মনের খবর ফেরেশতা বলে লইবা একজন ফেরেশতা যাইবা ডাইরেক্ট কি করবা ও সময় 43 120 এর ভিতরে 4 মাসের ভিতরে ছেলে দেওয়া হইতো না মেয়ে দেওয়া হইতো যখন ফেরেশতা গিয়া কইবা আল্লাহ এই মহিলারে আপনি কি দিতা ছেলে দিতা না মেয়ে দিতা আল্লাহ কইয়া দিবা তখন ফেরেশতা কইবা বড় তারা আশা করছো যে তুমি সন্তান হইতা বলে তেল দেখি দাও মে তখন লগে লগে মেয়ের গঠন করে লইব আর যখন কইবা ছেলে ছেলের গঠন মায়ের পেটের মধ্যে ধরিলাই তখন ছেলে মেয়ে নির্ধারিত হয়ে গেলেন ও একজন ফেরেশতা ডাইরেক্ট যায় এন্ট্রি এলে আর বর্ধিত না অন্য তো ম্যাজিস্ট্রেট কলম মারিয়াতে আর না 20 বছর সাজা তুমি হাইকোর্ট যাও ফরিদগঞ্জে জজে যদি দেখে তোমার 302 দ্বারায় তুমি দোষী সাব্যস্ত তোমার আমি 20 বছর সাজা দিলাম লগে আর 2000 টাকা বা 50,000 জরিমানা বাদে যত হান্ত মাথা আছে ওইটা তুমি হাইকোর্ট যাও কলম মারি দিছি আর উপর লেভেলে যাও আমার উপরে আসো না হাইকোর্ট হয় না সুপ্রিম কোর্ট যাও সুপ্রিম কোর্ট হয় না রাষ্ট্রপতির কাছে যাও লাস্ট বলো আপিল হইলে বলছে আপিল কিছুদিন আগে একটা আপিল হয়েছে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক মহিলা তার স্বামী জেল কিন্তু মহিলা বড় কম বয়সী 2টা বাচ্চা স্বামী জেল হয়ে গেছে 20 বছর হত্যাকারী মার্ডার তখন হাইকোর্ট আপিল করছে বড় মারাত্মক মার্ডার হাইকোর্টের নালিশ করে দিচ্ছে বহাল রাখিছে গেলা সুপ্রিম
সুপ্রিম কোর্টে বিচারে বেশ গুরুত্ব দিছে না, এটা ছোট ছোট কেস এটা বেশ গুরুত্ব দিচ্ছে। এটা তো বড় বড় আপনার ক্রাইম কেস, বড় বড় কেলেঙ্কারি কেস দিয়ে সুপ্রিম কোর্টে এটা কেস বেশ গুরুত্ব দিচ্ছে না। হল মানুষ করিত এখন তো 20 বছর বেটা তো হাঁটতেও না, বেটি বড় চিন্তা করছে আস্তে একদিন ওর বেটির তা খবর পাইছে পুরাতন এক ম্যাজিস্ট্রেট এই নাম্বার তাই নাম্বার রিটায়ার করেছে। পুরাতন এক ম্যাজিস্ট্রেটকে কইলা গো কিতা খবর পাইলাম ওলা তুমি ওলা কি বড় কষ্ট হবে বলে তুমি এক কাম করিও তোমার অ্যাড্রেস পুরোটা লইয়া ফটো উঠোটা লইয়া দিন আমার বাড়ি তো গেলা ম্যাজিস্ট্রেটকে আলবা লাগা করছে কিতা করছে ও ম্যাজিস্ট্রেটকে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে ইংলিশ ম্যাজিস্ট্রেট তো ইংলিশের অভিজ্ঞতা আছে बहुत एलएलएम करते हैं तो बहुत स्मार्ट इंग्लिश है एलएलएम कोर्स में मैजिस्ट्रेट यहाँ एप्लीकेशन जैसे थोड़ा सुंदर और लेके होइला वहाँ उकील दिया वहाँ राष्ट्रपति का से जला जाए तो उकील होते हैं कुछ सिस्टम में जाए राष्ट्रपति का से आकर फॉरवर्डिंग करा लगा तुम्हारे एरिया को मंत्री दिया शोइंग करे फॉरवर्डिंग करे फॉरवर्ड अल्लाह बंदी उठाओ तो हम माटी अड़िया मासे लाइन करिया फसाइसे या পৌঁছিছে রাষ্ট্রপতির কাছে পৌঁছিছে যেমনি রাষ্ট্রপতি মেমোরেন্ডাম কান দেখছে অ্যাপ্লিকেশন দেখছে দেখিয়া রাষ্ট্রপতি চকুর বাড়িয়ে মানে তো দূর করে যাওয়া গাইয়া দিছে হাই একজন অসহায় বেটি মানুষ জামাই সাজাইল হাইকোর্টে কিছু বলল না সুপ্রিম কোর্টে না অসহায় বেটি আমি একজন মহিলা স্বামী হারাইছে আমার সন্তান দিয়ে কষ্ট করে বড় দুঃখে জীবনটা রাষ্ট্রপতি যেমনি দেখছে রাষ্ট্রপতি লগে লগে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডাকিয়া অন্ত কি অর্ডার আইছে তার একটা কাম করা খালাস দাও বলতে কি বলছো সুবহানাল্লাহ তো বেটা 3 বছরের ভিতরে খালাস হয়ে গেছে 20 বছর 3 বছর হয়েছে আল্লাহ কলম মারি দিবে মানুষকে কিন্তু বলতে পাকা দূর সফল থাকে আর আল্লাহর কলম যে বেউবু বলতে কিনা বলতে দোয়া করতে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতা সুপারিশকারী করতা নবীর করতা নবী আল্লাহ করতা দলিয়া হামদিতা উকিল দলিয়া হামদিতা তো আল্লাহ কলম করতাইতা সুবহানাল্লাহ বদলানি বছর কত কষ্ট দিতেছে হামদিছো ইলা আমি বেটি মানুষ পাইছি স্বামী মরে গেছে 6টা বাচ্চাই মারিছে মাংস পড়ে খামকা জরুর আইস বেটির বাড়ি গাড়িতে সিমটম সাইড না আইস করতে 1 বছর আগে 2 বছর আগে जैसा हम यार जगह त्रिपुरा दाव साइड गाड़ी 3 घंटा बाजार बड़ा गाड़ी है साइड 8 सीसी को बैठी बहुत हो गया जरा কত কষ্ট করে বেটি জয় গাড়ি কিন্তু আল্লাহর মন্দির অর্ধন হবে আপনারা বলাই চলেন রে আল্লাহ সত্তা একদিন না যদি রাত ছেলে সন্তান মেয়ে সন্তান তোমার চুপচাপে মহিলা গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে তখন জানা যে তখন নবম মাস বেশি করিয়া বড়কা নবম দিরা সাইদা হাজত নামাজ পড়িয়া আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করো আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দান করো এইভাবে ছেলে বা মেয়ে সন্তানের জন্য দোয়া করবা এরপরে আরেকজন ফেরেশতা যায় হযরত আলী তাকি বর্ণিত তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে একজন ফেরেশতা যায় জ্ঞাতি করণে বাচ্চা সাইটটা আজলের মধ্যে জিনিস লেখিলায় মানে তার মুকদ্দর সাইটটা জিনিস লেখা হয় এক নম্বরে লেখন তার হায়াত কতটুকু হইব 2 নম্বরে তার মওত কিভাবে হইব 3 নম্বরে তার রিজেক্ট কতটুকু 4 নম্বরে সে ব্যাখ্যা হইব নিরাপত্তার হইব সন্তানের সাইটটা জিনিস ডাইরেক্ট লেখা হয় আরেকজন ফেরেশতা লেখা একজন ছেলেমেয়ে নির্ধারিত হন 2 নম্বরে এই ডাইরেক্ট লেখা তার হায়াত কত হইব মওত কিভাবে হইব রিজেক্ট কতটুকু হইব আর নেককার জীবন নেব বরকার হইব নেককার সন্তান বরকার সন্তান আছে নেককার দেখতে হইব সন্তান চলাচলি তো দিনে দিনে ভালো হইব মা বাবা ফরমাবরদার আল্লাহ দেব ওই সময় ফেরেশতা যান আবার জান দেবইছেন এর আগে আরেকজন ফেরেশতা যান যাবার পরে গেলে কি এই সময় মা বাবার ফরমাবরদার বেশি করি আল্লাহ আমরা যে সন্তানের মালিক বানাইতে আল্লাহ সন্তানের হায়াত জমিনের মধ্যে বাড়াইয়া দিও আল্লাহ আমরা সন্তানের মত কোনদিন অ্যাক্সিডেন্ট অবস্থা করিও না আল্লাহ আমরা সামনে সন্তানকে বড় হয়ে গেতে খাইও না 2 নম্বরে কইতে আল্লাহ আমরা সন্তানের রিজেক্ট বাড়াইয়া দিও রিজেক্ট কখনো কমি করিও না আল্লাহ আমরা নেক সন্তান বানাইয়া দিও বড় সন্তান বানাইয়া দিও আমরা সন্তান হইও না সাইডটা দোয়া করতাম মা বাবা বিশেষ করিয়া আর 3 নম্বরে আকাশে গিয়া আরেকজন ফেরেশতা যায় এই ফেরেশতায় রূহ দিয়া যায় 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রূহটা নিয়ে দিয়া
এক অন্ধকার হইল মহিলার পেটে অন্ধকার, 2 নম্বর হইল যে সন্তানের ভিতরে আরেকটা অন্ধকার, 3 নম্বর জান যে বাক্সে থাকে যে জায়গা থাকে সেই জায়গাটা হলো আরেকটা অন্ধকার। 3টা অন্ধকারের ভিতরে নিয়ে রোগটা এই সময় নিয়ে যাইলা কোন সময় দেখ 4 মাস তাকে অতিক্রম করিয়া 4 মাস 10 দিনের ভিতরে রোগটা দেওয়া যায়। যেই সময় জান দেওয়া হইল তখন মহিলার পেটে সন্তানের লাশরা হইয়া সুবহানাল্লাহ। 4 মাস 1 তাকিয়া 120 দিন বা 21 তাকিয়া 121 থেকে 130 এর ভিতরে জান দেওয়া হয়ে যাবে। 4 মাস 10 দিনের ভিতরে জান দেওয়া হয়ে যাবে। ও 4 মাস 10 দিনের ইদ্যত আছে না? স্বামী মরে গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতা মহিলা হলে, মানে ও স্বামীর কোন সন্তান নেই এটা প্রকাশ হয়ে দিব। স্বামী বলছেন তার পেটে কোন সন্তান আছে 4 মাস 10 দিন গেলে গিয়া তার সন্তান এটা প্রকাশ হয়ে দিব গিয়া। এর লাগে ওর ইদ্যত 4 মাস 10 দিন। আখেরাত তালা ইদ্যত 3 মাস দরকার। ওরা জানা আছে 3 মাস 10 দিন আর 4 মাস 10 দিন। ও ভাইয়া এখন সন্তানের জান দেওয়া হয়ে গেল গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জানাই আপনারে আমার আল্লাহ বলরাম ও আমার বান্দা তোমরা জানিয়া রাখো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা কিরা নাশকরি করলে নাফরমানি আমার লাগি করো, তোমরা একদিন মরাস পারে আমি মরার থেকে তোমরা আমি জিন্দা করলাম, তোমরা রোজ জগৎ আসলা কিচ্ছু জানো না বুঝছো না, আমি আল্লাহ তোমরা মরার থাকি মার পেটের মধ্যে আমি সুন্দর করে তোমরা জিন্দা করলাম। এখন মার গর্ভে তুমি যখন জান দিলাইছি তুমি জিন্দা হয়ে গেছো, তোমার খাবার প্রয়োজন আছে তুমি খাইতে পারতে নাই, তোমার মুখের দিকে আমি খাওয়াইলাম না, মহিলাদের মাসের ব্যাপারটারে বন্ধ করিয়া সেই রক্ত তোমার নাভির সঙ্গে সম্পর্ক করিয়া মায়ের নাভির লাগি সম্পর্ক করিয়া রক্ত খাওয়াইয়া রক্ত তোমার দিয়া আমি সুখ মার পেটের মধ্যে সুখটাকে তোমার আমি বললাম। আমি আল্লাহ থেকে তোমার অতটুকু হেফাজতে রাখলাম, দুনিয়ার জমিনের কোনো কিছু নষ্ট করতে পারছে না, কোনো সুখে ধরতে পারছে না, কোনো কিড়ায় তোমার মারতে পারছে না। মার পেটের মধ্যে আমি আল্লাহ তোমার রাখলাম, মাথাটা উপর দিকে রাখছি না, মায়ের পেটের মধ্যে তোমার মাথাটা নিচের দিকে রাখলাম, কোনো অসুবিধা হয়েছে না। এমনি আমার মাথা তলে দিতে ভালো 10 মিনিট রখিলাম না, ক্ষমতা নাই। মার পেটে সারা আসলাম মাথার তলে দিয়া, মাথা উপরে দিয়ে মাথাটা আমার নিচ দিকে আসলাম কিভাবে সজিদার হালতে লম্বা নাই ভাবে ব্যান্ড হইয়া আমরা সব মার পেটের মধ্যে আসলাম বাবা। এর লাগে আল্লাহ তোমার আমি সজিদার হালতে মার পেটের মধ্যে রাখছি রে বন্ধা, জমিনে তুমি আসি আমি আল্লাহর কাছে সজিদা করতে গদিকে মার পেটের টাকা অবস্থা সজিদা শিখাই দিলাম। ও বন্ধা মার ভিতরে এমন একটা জায়গার মধ্যে এমন একটা তলির মধ্যে রাখলাম, তুমি তলির তাকে পাঠিয়ে বাইরে নিতেও পারবাই না। এমন একদিন আমি তলির তাকে তোমার বার করলাম ফোন দিয়ে, জমিনে তুমি আসার সময় এরকম দা এর আগ পর্যন্ত মায়ের পেটের মধ্যে আমি তোমার রাখলাম। যেদিন তোমার জান দিলাইলাম মার পেটে, তোমার শরীরের চেতনাই গেল নড়াচড়া আরম্ভ করলাই, পাও নাড়ি নাই, হাত নাড়ি নাই, কোনো সময় মাথা পর্যন্ত নাড়ি নাই। তোমার জান দেওয়ার পরে মার পেটে থাকতে সময় কত মার তুমি কষ্ট দিছ হয়তো তুমি জানো না। মা জননী আপনি কইতে পারবা সন্তান জান দেওয়ার পরে আপনার মা বলে কত কষ্ট করছেন বাবা, সন্তানের নড়াচড়ার কারণে পেটে কত বেদনা করছে, বুকুর কত বেদনা করছে, রাত্রি বেলা ঘুমাইছে বেদনার কারণে মহিলার অনেক সময় ঘুম ভাঙি গেছে গিয়া, প্রায় ঘুম ভাঙিছে 3টার সময়, কোনো সময় 12টার সময়, দিনের বেলা কাজ কাম করতে কোনো সময় বেদনা ধরছে। মা জননী তোমার এই 10 মাস 10 দিন পর্যন্ত কিংবা 9 মাস 10 দিন পর্যন্ত একজন জীবিত মানুষ আর এক জীবিত মানুষের সঙ্গে জীবনটা কাটাইছি। ওরে আল্লাহ কোন দেখেন তারপরে বিশেষ করিয়া জানিয়া রাখার বন্ধা তুমি জমিন আসতায় আসার সময় তোমার মা বউর মারে বহুত দুঃখ দিয়ে আসতায়, জমিন আসার সময় তোমার মারে তুমি পাও দিয়া বহুত দুঃখ দিয়া কষ্ট দিয়া আইছো। মা সন্তান হলে মারে দুঃখ দিয়া জন্ম দিতে সময় মা জননী হলে বড় কষ্ট পায়। আল্লাহর বন্দেগার কতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আসার বললাম, তোমরা কিভাবে আমি আল্লাহর জন্য না ফরমানি করিয়া থাকো না শুকরি করিয়া থাকো। আল্লাহ
দেখান যার জন্য একজন মহিলা সন্তান যেই সময় ডেলিভারি কেস যখন আরম্ভ হয়, প্রসবের বেদনা যেই সময় চালু হয়ে যায়, এই সময় সন্তান জন্মগ্রহণ করার সময় মা জননী জীবনে কত কষ্ট করেন না মা জানে। জন্ম যেই সময় গেল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে নেফাসে হালত ফুল মহিলা অবিরত 40 দিন পর্যন্ত যায়। কোন মহিলা 20 দিন 25 দিনও বন্ধ হয়ে যায়, তবে তার হদিল লোকের মধ্যে 40 দিন। 40 দিন পর্যন্ত মহিলার ব্লাড যেতে থাকে, কোন যেতে থাকে। একটা মার পেটে থাকা অবস্থায় মার ব্লাড আপনার শরীরে বইছে, একদিকে কমে গেছে ব্লাড মহিলা, আর জন্মের সময় আরো ব্লাড কমছে, কারণে সন্তান জন্মের পরে মহিলা উপরে টিপ করতাম।